ছাত্রদের নতুন দল পদে পদে বাধা পাচ্ছে। বরিশালে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন দলের প্রধান নাহিদ ইসলাম। সেখানে ইফতার অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। এটা কোনো ভালো সিগন্যাল হলো না। নতুন দল, একটা উদ্দীপনা হবে, চমৎকার একটা অনুষ্ঠান হবে, এমন একটা অনুষ্ঠান করে আসবে যাতে বরিশালের মানুষ মনে রাখে এবং সারা দেশের মানুষের যেহেতু দৃষ্টি এই নতুন দলের দিকে, সুতরাং একটা ভালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ইমেজ বাড়ানোর দরকার এবং সুন্দর শুরু এবং শেষটা মানে দুটোই ভালো দেখতে চায় মানুষ। কিন্তু এখন দেখেন একটা ছবি দেখছি সমকালে, যে প্রায় 15 মিনিট হট্টগোল চলার পর দলীয় কর্মীদের বেষ্টনীতে গাড়িতে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম। নিশ্চয়ই এটা ইতিমধ্যে ভিডিওগুলো আজকে অনেকে দেখেছে। তো আমার যেটা ধারণা যে জাতীয় নাগরিক পার্টি যেটা গঠন করা হয়েছে ছাত্রদের, এটা এখনো সংগঠিত না। এর যেই আগের অংশ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তৃণমূল পর্যায়ে কিন্তু অনেকদিন থেকেই নানা জেলায় জেলায় উপজেলায় হট্টগোল চলছে এবং নানা রকম বদনামও চলছে। কিছু অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়েছে, কিছু আটকের ঘটনাও ঘটেছে এবং তারা এক ধরনের সরকারি মানে দল এরকম একটা ভাব আছে। টেন্ডারবাজি, তদবিরবাজি, মামলা বাণিজ্য, নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে এই বৈষম্যের ছাত্ররা যুক্ত। তারা থানায় তদবির করে, উপজেলার বিভিন্ন ভূমি অফিসে তদবির করে। এসবগুলো অভিযোগগুলো আসছে, সেগুলো নিয়ন্ত্রণ করার আগেই সেই পরিস্থিতির মধ্যেই নতুন একটি রাজনৈতিক দল গঠিত হলো। সেই রাজনৈতিক দল গঠনেও দেখেন পদে পদে পদ নিয়ে বিভ্রান্তি, কেউ কেউ আবার দল ত্যাগ করে আবার আরেকটি দল করবে, সেই ঘোষণাও তারা দিয়েছে, সেই প্রস্তুতিও চলছে এবং পদ পাওয়ার জন্য বিভিন্ন জনকে তাদের ছাড় দিতে হয়েছে। এরকম করতে করতে একটা দল হলো, কিন্তু সেই দল আবার যখন অনুষ্ঠান মানিক মিয়া অ্যাভিনিউতে 28শে ফেব্রুয়ারি, সেখানে দেখা গেল যে কিছু অন্তত একটি জেলার ডিসির কথা বলা হলো, যে ডিসি কয়েকটা গাড়ি দিয়েছে যে লোক নিয়ে সেই সমাবেশে যাওয়ার জন্য। সেটাও আবার অন্য রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেটি আপত্তি করেছে, প্রতিবাদ করেছে। তো সব মিলিয়ে নানা বিতর্ক কিন্তু চেপে বসছে। তার মধ্য দিয়েও নাহিদ ইসলাম তার নেতৃত্বে দলটা এগোচ্ছে। কিন্তু এর মধ্যে বলতে গেলে ঢাকার বাইরে বোধহয় এই প্রথম অনুষ্ঠান বরিশালে, সেখানে শেষটা হলো হট্টগোলের মধ্য দিয়ে। এখানে যে খবর তাতে বলা হচ্ছে যে নাগরিক পার্টির মত বিনিময় এবং ইফতার শেষ হট্টগোল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে একদল তরুণ ভুয়া ভুয়া স্লোগান দেয়। সেখানে প্রায় 15 মিনিট হট্টগোল চলার পর দলীয় কর্মীদের বেষ্টনীতে গাড়িতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাতে নগরীতে বিক্ষোভ করেন। এনসিপির দলীয় নেতাকর্মী এবং বিশিষ্ট জনদের সঙ্গে বরিশাল ক্লাব মিলনায়তনে মত বিনিময় এবং ইফতার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম রওনা হলে বাইরে একদল তরুণ হট্টগোল শুরু করে, দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না, শুধুমাত্র আহ্বায়ক এবং সদস্য সচিবের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করেন। এতে গণ আন্দোলনে অংশগ্রহণকারী মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নাহিদ ইসলামকে ঘিরে রাখেন। পরে এনসিপির কর্মী এবং উপস্থিত পুলিশ পাহারায় তিনি বরিশাল ক্লাব ত্যাগ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, তাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু অনুপ্রবেশকারী ঢুকেছিল। তারা পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করেছে। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাতে নগরের আমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল করেছেন। যাই হোক, এটা মানে ভালো হলো না। ঢাকার বাইরে একটা ভালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের জানান দেওয়া উচিত ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং সেই জানানটা দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।